আর মাত্র কিছুক্ষণ, কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে হয়তো তোমরা তোমাদের লাইফের ফার্স্ট এন্ট্রান্স এক্সাম দেবে, কেউ লাইফের সেকেন্ড এন্ট্রান্স এক্সাম মানে সেকেন্ড অ্যাটেম্প্ট, অ্যান্ড কারোর লাইফের এটাই লাস্ট এক্সাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির জন্য। তো ভয় পাওয়ার কিছু নেই, যতদিন প্র্যাকটিস করেছো, আই থিঙ্ক যদি সঠিকভাবে প্র্যাকটিস করে থাকো তো তোমরা অবশ্যই তোমাদের ফলটা পাবে। সবাইকে অল দ্য বেস্ট, ভয় পাওয়ার কিছুই নেই। আর আমারও সেমিস্টার, মানে তোমাদের এক্সাম 8 তারিখ, আমার 9 তারিখ থেকে সেমিস্টার, তো সেই কারণে আমিও সেইভাবে একদম প্রিপারেশন নিয়ে ভিডিও করতে পারছি না, কাজ করতে করতেই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি। অল দ্য বেস্ট এভরিওয়ান, ভয় পাওয়ার কিছু নেই, একদম চিল, খুব ভালোভাবে এন্ট্রান্স এক্সাম দাও। আই থিঙ্ক সবার পরীক্ষা ভালো হবে, কিন্তু সবাই তো চান্স পাবে না। যারা মন প্রাণ দিয়ে পরিশ্রম করেছো তারা অবশ্যই চান্স পাবে, ভগবান তোমাদের সঙ্গে আছে। আর নেক্সট এক্সামগুলোর জন্য তোমরা রেডি হতে থাকো। রবীন্দ্রভারতীতে যদি না হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ আছে, ইন্ডিয়ান আর্ট কলেজ আছে। আর ফার্স্ট অ্যাটেম্প্ট দিয়ে যদি চান্স না পাও, থেমে যাবে না, তোমাদের জন্য কিন্তু এখনও সময় আছে। তো যদি হেরে যাও, আবার উঠে দাঁড়ানোর সাহস নিয়ে পরের দিন থেকে কাজে লেগে পড়বে। তো আই থিঙ্ক তোমরা ভালো মতো এক্সাম দেবে। এক্সাম কেমন হলো অবশ্যই জানিও। যাদের সাথে দেখা হবে তো খুবই ভালো, যাদের সাথে দেখা না হলে আর কিছু করার নেই। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে 9 তারিখ যদি তোমরা থাকো। আর 9 তারিখ দেখা হতে হতেও মোটামুটি 4:30, কারণ আমার নিজের যদি এক্সাম না থাকতো, নর্মাল ক্লাস থাকতো, আমি অবশ্যই দেখা করতাম। তো যেহেতু আমার থিওরি এক্সাম আছে, সেক্ষেত্রে 4:30 পরে ছাড়া আমি দেখা করতে পারবো না। তো আর স্কাল্পচারে হয়তো তখন পরীক্ষা থাকবে। বাই দ্য ওয়ে, যাই হোক, তোমরা ভালো করে এক্সাম দিও, এটাই অনেক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।